লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফ্রেন্ডশিপ সোশ্যাল ওয়াকের উদ্যোগে আজ 12 সেপ্টেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। 2016 সালের 12 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকেই উন্নয়নমূলক এবং মানব সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। এবারের ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা সেবা দেন, পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে গাছের চারা রোপণ কর্মসূচিও পালন করা হয়। সংগঠনের উদ্যোক্তারা জানান, অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। নিজেদের অর্থায়নে সংগঠনটি পরিচালনা করে আসছেন তারা। শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে সুবিধাবঞ্চিতদের সহায়তা দিয়ে আসছে সংগঠনটি। সমাজের বিত্তশালী ও সচেতন ব্যক্তিরা যদি পাশে দাঁড়ান, তবে এই সংগঠন আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবে। একসাথে সবাই এগিয়ে এলে একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আব্দুল মোতালেব, আপনি ফ্রেন্ডশিপ সোশ্যাল ওয়ার্ক, আপনি জানেন যে এটা মানবিক সামাজিক একটা উন্নয়নমূলক সংস্থা, যেটা হচ্ছে 2016 সালে 12 সেপ্টেম্বর 7 জন সদস্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়। এখানে আজকে আমাদের 9 বছর পূর্তি উপলক্ষে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করেছি, যেখানে হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তাররা ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছেন। তার মধ্যে এখানে উপস্থিত আছেন হচ্ছে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিরণময় বর্মন সাগর, এবং হচ্ছে প্রাক্তন তত্ত্বাবধায়ক রমজান আলী, এবং হচ্ছে সুপারিশপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার সাকিব ইসলাম, এবং হচ্ছে আসেন হচ্ছে গাইনি বিশেষজ্ঞ মাহমুদ আক্তার ম্যাডাম। তারা হচ্ছে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে, পাশাপাশি আমরা এখানে ফ্রি মেডিসিন প্রোভাইড করতেছি। এবং এর সঙ্গে আমাদের আছে হচ্ছে আমরা হচ্ছে ফ্রি ব্লাড গ্রুপিং করতেছি এবং হচ্ছে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করতেছি। আমাদের যে মেডিসিনগুলো ডাক্তার প্রেসক্রিপশন করতেছে, ওই জেনেরিক আমাদের এখানে থাকলে আমরা সেটা প্রস্তুত ফ্রি দিয়ে দিচ্ছি। এবং আপনি জানেন যে হচ্ছে এটা আমাদের হচ্ছে একটা সামাজিক সাংগঠনিক হচ্ছে সংস্থা, যেটা হচ্ছে আমরা নিজেরাই কিছু যুবক মিলে পরিচালনা করে থাকি, যারা নিজের অর্থায়নে প্রতি মাসে কিছু ফি দিয়ে আমরা এই সংগঠনটাকে চালাই। এখানে সমাজের অবহেলিত কিছু মানুষের পাশে দাঁড়াই। কিছু শিক্ষিত যুব সমাজ আছে, তারা হচ্ছে অর্থের অভাবে ভালো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও ভর্তি হতে পারে না, তাদেরকে ভর্তি ব্যবস্থা করে দেই। কিছু দুস্থ পরিবার আছেন যারা হচ্ছে অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেই। তো এই আমাদের সংগঠনটাকে পরিচালনা করতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন হয়। এই কারণে সমাজের যারা বিত্তশালী ব্যক্তি আছে তাদেরকে উদারত আহ্বান জানাবো, তারা যেন আমাদের পাশে থেকে পরামর্শ দিয়ে এবং তাদের অর্থ দিয়ে সহযোগিতা করেন, যেন আমরা আরও বেশি বেশি করে মানুষের সেবা করতে পারি। আজকে যেটা হচ্ছে সেটা বিশাল আকারে হচ্ছে। এখানে আজকে সর্বমোট 8 জন ডাক্তার আছে, এখন 4 জন দেখতেছে, বিকালবেলা 4 জন দেখবে। তো একজন ডাক্তারকে দেখাইতে গেলে একজন গরিব মানুষ 200-300 টাকা ভিজিট দিতে হয়, তারপরে আবার অনেক হয়রানি হতে হয়, যেতে হয়, যাতায়াত করতে হয়। কিন্তু এটা এলাকার মধ্যে এরকম উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বর্ষপূর্তি 9তম বর্ষপূর্তি সংগঠনের আমরা বর্ষপূর্তি উপলক্ষে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, পাশাপাশি আমরা ফ্রি মেডিসিন আমরা দিচ্ছি আর কি। এলাকার দুস্থ অসুস্থ যে ব্যক্তিগুলো আছে তারা যেন একটা সেবা পায়, মানসম্মত সেবা, ফ্রি কিছু মেডিসিন, পাশাপাশি হচ্ছে ব্লাড গ্রুপ, অনেকে ব্লাড গ্রুপটা দরকার, তাদের ব্লাড গ্রুপটা জানা থাকে। সেই লক্ষ্যে আর কি আজকে মূলত আমাদের বর্ষপূর্তি যে আমরা আছে এফএসডব্লিউর, আমরা এই দিনটাকে একটু নতুনভাবে মডিফাই করার জন্য, বা এটাকে যাতে আমরা প্রতি বছর আমরা এটা স্মরণ করতে পারি আপনার বর্ষপূর্তি, এই বর্ষপূর্তিটাকে আমাদের সংগঠনের একটা মানে আলাদাভাবে পরিচয় করার জন্য এটা করা আর কি। 2016 সালের পর থেকে, 16 সালের মাঝামাঝি সময় থেকে, এই সেপ্টেম্বর থেকে আমরা ফ্রেন্ডশিপ সোশ্যাল ওয়ার্কের পথ চলা শুরু করি। আপনাদের দোয়ায় সংগঠনটি আজকে 9 বছরে পদার্পণ করেছে। আমি ব্যক্তিগতভাবে অসংখ্য প্রোগ্রাম নিয়ে এই ক্যাম্পাসে, এই এলাকায় এসেছি, আপনারা অবগত আছেন। আমরা নিঃসন্দেহে এইটুকু বলতে পারি, মধ্য গড্ডিমারিবাসী কিছু রত্ন জন্ম দিয়েছে, যে রত্নগুলো অন্য কোনো কিছুর পিছনে ছুটেনি।
তারা নিজেদের পকেটের টাকা থেকে, এখানে অন্য কোনোভাবে সাহায্য তারা পায় না। প্রতি মাসে আমি নিজে সহ আমরা যারা সংগঠনের সদস্য তারা সবাই নির্দিষ্ট হারে চাঁদা প্রদান করে থাকি, এবং এমন কোনো মাস নেই যে মাসে একজন দুস্থ গরিব মানুষের চিকিৎসায়, লেখাপড়ার পেছনে কিংবা ঘর নির্মাণ বা অন্য কোনো বিভিন্ন পারপাসে এমন কোনো মাস নেই আমরা এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো করে থাকি না। তো আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে জড়িত এরকম সামাজিক, তো বিশেষ করে আমি যদি বলি তো ফ্রেন্ডশিপ সোশ্যাল ওয়ার্ক নিঃসন্দেহে একেবারেই ব্যতিক্রম। এখানকার সদস্য যারা তারা সবাই আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে থাকে। এখানকার যারা সদস্য, সক্রিয় সদস্য, তারা সবাই যেহেতু পকেটের টাকা খরচ করে মানুষের সেবা করে থাকে, সেহেতু তাদের সবার মনের মাঝে আন্তরিকতাটা মারাত্মকভাবে বিদ্যমান। আমাদের মধ্যগড়িমারি হাটখোলা FSW এই সংগঠন আমরা যতদিন থাকি প্রায় 8-9 বছর থেকে দেখে আসতেছি, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেবা দিচ্ছে। যে কোনো NGOর মাধ্যমে কিছু বন্যা দুর্গত এলাকায় যখন কিছু ত্রাণ আসে তাদের সহযোগিতায় প্রতি বাড়ি বাড়ি পৌঁছে দেয়। কেন NGOর মাধ্যমে গরু দেয়, NGOর মাধ্যমে ছাগল দেয়, বিভিন্নভাবে চাউল ডাল, বিভিন্ন মানুষের বিয়ে শাদী, মানুষের আপদে বিপদে সবসময় তার পাশে দাঁড়ায়। বিভিন্ন জাতি কম্বল ম্যানেজকে কম্বল আনি দেয়, এই সমস্ত প্রায় দিতেছি তাদের মানুষকে, এটা আমরা দেখে আসতেছি। হ্যাঁ, তাদের জন্য একটা ভালো সহযোগিতা করা দরকার, সকলেই মিলি। আমরা সকল মিলে তাদের শ্রম দেয়, আর একটু সহযোগিতা করি বা একটু আর্থিক সহযোগিতা করি, তাহলে এই হাতে এই FSW ইয়েটা হতে আরও আগে যাবে, আরও মানুষের জন্য আরও ভালো কাজ করতে পারবে, ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। সেবা দেয়, আবার লেখাপড়ার চিকিৎসা দেয়, আবার পুল কালভার্টের বাস সংগ্রহ করে, আবার বহু কাজে নিয়োজিত। এদের অনেক উপকার মানুষের সেবায় সংযুক্ত। আর এদের যা পরিবেশ উন্নত, এই এলাকার মানুষ খুব সচেতন, অনেক চিকিৎসা ভুগতেছে না, অনেক জায়গায় নিয়ে যায়, তাদের খুব সুচিকিৎসা পাওয়া যায়, কিন্তু পাশে সুখে দুঃখে পাশে দাঁড়ায়। কিন্তু এই সোশ্যালের খুব উন্নত, আমরা খুবই গর্বিত। তাদের ধন্যবাদ হোক, আরও চিরজীবী হোক, আমাদের পাশে থাক। আমার শারীরিক অনেক দিন থেকে অসুস্থর কারণেই আমি একটা ওনার কাছে দরখাস্ত করছিলাম, তার কারণে আমাকে অনেক সহযোগিতা করলো এবং চিকিৎসার জন্য কিছু ঔষধপাতি দিল। এই কারণে আমি তাদের জন্য ভালো বলতেছি এবং দোয়া করি তাদের উপরে।